সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে যা বললেন মির্জা আব্বাস। জানাবো বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান তারেক রহমানের। মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের জন্য অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, তবে যুগ যুগ ধরে অপেক্ষা করতে রাজি নয়। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এসব কিছুর জন্য রাজনৈতিক সরকার দরকার, নির্বাচনের রোড ম্যাপ দরকার। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। এ সময় বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। প্রসঙ্গত, সকাল 10টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, 2025 সালের শেষ দিকে অথবা 26 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এদিকে বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদমুক্ত পরিবেশ দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংস্কারের তাগিদ দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস জনগণের কল্যাণে রাষ্ট্র ও সরকারের অধিকতর অঙ্গীকারের প্রতীক হবে। তারেক রহমান ঐক্য এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আত্মতুষ্টির বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, এই ঐক্যকে কাজে লাগিয়ে আমাদের এমন একটি বাংলাদেশ গড়তে হবে যা হবে বৈষম্য ও বিভেদ মুক্ত। তিনি আরও যোগ করেন, টেকসই জাতীয় ঐক্যর জন্য জনগণের ক্ষমতায়ন অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতার অভাবের সমালোচনা করে তিনি তাদের একটি পরিষ্কার রূপরেখা প্রকাশের আহ্বান জানান। তারেক রহমান বলেন, জনগণের অধিকার আছে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবসম্মত রূপরেখার লক্ষ্য এবং সময়সীমা সম্পর্কে জানার। তিনি বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি সংসদ গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে।